নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক হাউসের নতুন আরও একটি পর্বে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাইস সেরিমনি। তো আমাদের বাড়ির সেই ক্ষুদে সদস্যের অলরেডি অন্নপ্রাশনের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আজকে ওর অন্নপ্রাশন। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। প্রথম থেকে শেষ অবধি সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে, একটা বাঙালি বাড়িতে কিভাবে অন্নপ্রাশন হয়। প্রথমে তো হলুদ কোটা চলছে। সুন্দর করে সাজানো বরণডালা এবং হলুদ নিয়ে মাখানো হবে ওই ছোট্ট পুচকেকে। তো চলো দেখা যাক। এখানে দেখো ও রেডি সেডি হয়ে বসে পড়েছে, আর ওকে একটা সুন্দর লাল গামছা পরানো হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছিল। আর নিয়ম অনুযায়ী এখানে ওরা সমস্ত কাজ শুরু করে দিয়েছে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো। আর একটা বাঙালি বাড়িতে ঠিক কতটা আয়োজন হয় আর কিভাবে হয় নিয়ম মেনে একটা অন্নপ্রাশন, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখো। আশা করি ভালো লাগবে।
এবার সাজিয়ে নেওয়া হবে ক্ষুদে সদস্যের খাবারের থালি, যার জন্য আজকের এত আয়োজন। আজকের এই অন্নপ্রাশনের থালি কিন্তু একদম নিরামিষ, এটা অলরেডি শর্টসে দিয়ে দিয়েছি। আর এখানে কি কি রয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করি। সাদা ভাত নেওয়া হয়েছে, আর শাক ভাজা, তার সাথে কলা ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা, আর ছিল চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর মুগের ডাল ঘন করে, আর তার সাথে পায়েস। এটা তো থাকবে, কারণ পায়েস তো আজকে মুখে দিতেই হবে। আর উপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য বেশ কিছু গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, 1 গ্লাস জল। সবটাই কিন্তু কাঁসার থালাবাটিতেই সাজানো হয়েছিল, বেশ ভালো দেখতে লাগছিল। আমরা আজকে অন্য কিছু খেলেও এই ক্ষুদের সদস্য খাবে একদম নিরামিষ খাবার দাবার। এটা আমাদের বাড়ির একটা রেওয়াজ বা রীতি অনুযায়ী হয়ে থাকে। তো দেখো সুন্দর করে এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে, আর ওকে তো রেডি করা হয়ে গেছে। এবার বসবেও পুজোতে, মানে যেটা আমাদের এখানে ক্ষীরের স্নান বলা হয়ে থাকে। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার বসবে বিয়েতে। তো চলো দেখা যাক। মালা পরে সব কিছুতে একেবারে বরমশাই সেজে পড়েছে, আর এবার বসবে ও সমস্ত কাজে। চলো দেখে নাও। আজকে প্রথম ভাত খাচ্ছে রিয়ান। তো দেখো ওর এক্সপ্রেশনটা, ওর খুব ঘুম পেয়ে গেছিলো, জোর করে জাগিয়ে রেখে দেওয়া হচ্ছে অন্নপ্রাশনের জন্য মুখে ভাত। তো এই মুখে ভাত দেওয়ার জন্য কিন্তু ওর ঘুম পেয়ে গেছিলো, আর সবাই খুব বিরক্ত হচ্ছিলো। আর সকাল থেকে যেহেতু হাজার নিয়ম, তার মাঝে ও পুরো হয়রানি অবস্থা। আর পায়েস খাচ্ছে যখন, মুখে শুধু এক্সপ্রেশন দেখো, বেশ কিছুক্ষণ আগে কিন্তু কাঁদছিল, আর পায়েসটা যখন কাঁদছিল তখন মুখটা একদম চুপ হয়ে গেছিলো। পুরো ঢুলুঢুলু অবস্থাতে ওর রাইস সেরিমনিটা কমপ্লিট হয়েছে। আর এবার শুরু হবে আশীর্বাদ পর্ব, তো সেটাও একবার দেখে নাও। এই অন্তিম পর্ব, আশীর্বাদ পর্ব শেষ হলেই আজকের এই অন্নপ্রাশন এপিসোড তোমাদের সাথে শেষ করব। ওই জামা পরানো ছিল। এটা নিচে থাকে না, সাবান উঠবে তো এটা সবগুলো তুই দেখ।
অবশেষে সমস্ত নিয়মকানুনের শেষে অন্তিম পর্বে এসে দাঁড়িয়েছি আশীর্বাদ পর্ব। এটা হলেই শেষ আজকের এই অন্নপ্রাশন বা রাইস সেরিমনি। কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। আজকের ব্লগ এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।